হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আর আজকে আমরা চললাম ইংল্যান্ডের ছবির মতো সুন্দর একটা জায়গা দেখতে, যার নাম হচ্ছে কটসোল। এখানকার প্রতিটা গ্রাম দেখলে মনে হবে যেন রূপকথার জগৎ থেকে উঠে এসেছে। এই জায়গাটা এরিয়া অফ আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি হিসাবে স্বীকৃত। আমরা প্রথমে গিয়ে পৌঁছাই বাইবারিতে, যেটাকে অনেকেই ইংল্যান্ডস মোস্ট বিউটিফুল ভিলেজ বলে থাকে। সবুজ মাঠ, পাথরের তৈরি ঘর আর শান্ত ছোট্ট নদী সব মিলে যেন ছবির মতো এক পৃথিবী। এই গ্রামটা 1700 শতকের পুরনো স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। পাথরের ছোট ছোট কটেজ আর তার সামনে ফুলের বাগান, যেন সময় থমকে আছে। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে রিভার কোলন। এখানকার সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে আর্লিংটন রো। একটা ছোট্ট রাস্তার পাশে সারি সারি পুরনো ঘরগুলো একসময় ছিল উইভার্সদের কটেজ, এবং আজ এগুলো হয়ে গেছে পর্যটকদের স্বপ্নের ঠিকানা। বাইবারি ভ্রমণ মানে শুধুমাত্র আর্লিংটন রোই নয়, এখানকার আরেকটা ফেমাস ডেস্টিনেশন হলো বাইবারি ট্রাউট ফার্ম। এটা ইংল্যান্ডের অন্যতম পুরনো ট্রাউট ফার্ম, প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে। এখানে তোমরা নিজের হাতে মাছ ধরতে পারো আর দেখতে পারো কিভাবে হাজার হাজার ট্রাউট মাছ চাষ করা হয়। আর এই ফার্মের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটা গিফট শপ, যেখানে রয়েছে সুন্দর সুন্দর গিফট আইটেম। আর যদি কেউ রাত কাটাতে চাও বিলাসিতা আর ঐতিহ্যের মিশেলে, তাহলে বাইবারির সোয়ান হোটেল হতে পারে তার নিখুঁত জায়গা। এরপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্রডওয়ে টাওয়ারের পথে। কটসোলের পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত। 1798 সালে লেডি ক্যারোলিনের স্বপ্নে তৈরি এই টাওয়ার ছিল এক প্রকার আর্টিস্টিক অবজারভেটরি, যেখানে রাজা রানী থেকে শুরু করে শিল্পীরাও সময় কাটাতেন। এই টাওয়ারে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি ছিল, এবং তোমরা চাইলে এর একদম ছাদ থেকে চারিপাশের সৌন্দর্য অনুভব করতে পারবে। ব্রডওয়ে টাওয়ারের ঠিক পাশেই রয়েছে একটা ডিয়ার পার্ক। এখানে আমরা ছোট্ট একটা লাঞ্চ ব্রেক নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন বার্টন অন দ্য ওয়াটারের উদ্দেশ্যে। এই জায়গাটা কটসোলের ভেনিস নামেও পরিচিত, কারণ এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী উইন্ডরাস, যার উপর দিয়ে পাথরের ছোট ছোট সেতু পেরিয়ে মানুষ হাঁটাচলা করে বেড়ায়। এই বার্টন অন দ্য ওয়াটারে একটা বিখ্যাত জায়গা হলো মডেল ভিলেজ, যেখানে বার্টন অন দ্য ওয়াটার গ্রামের একটা ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করা হয়েছে।
প্রতিটা বাড়ি, রাস্তা, সেতু সবকিছু আসল গ্রামের মতোই, শুধু আকারে হচ্ছে একটু ছোট। এখানে ঢুকলে মনে হবে যেন তুমি নিজেই হঠাৎ করে ছোট হয়ে গেছো আর এক রূপকথার দুনিয়ায় চলে এসেছো। এছাড়াও এখানে একটা মোটরিং মিউজিয়াম আছে, যেখানে পুরনো গাড়ি আর বাইকের কালেকশন রয়েছে। কিন্তু আমাদের লেট হয়ে যাওয়ায় এই মিউজিয়াম বন্ধ হয়ে গেছিল, তাই আমরা এর ভেতরে প্রবেশ করতে পারিনি। এখানকার আরেকটা অনন্য জায়গা হলো দ্য কর্সুল পারফিউমারি। এখানে পাওয়া যায় হাতে বানানো পারফিউম, যার কিছু আবার একসময় রাজপরিবারের জন্য বানানো হয়েছিল। এই দোকানটায় ঢুকে সুগন্ধে মন ভরে যায়। বাটন অন দ্য ওয়াটার ঘোরার পর আমাদের কর্সুল ভ্রমণের শেষ গন্তব্য শান্ত, নিঃশব্দ আর অবিশ্বাস্য এক সুন্দর গ্রাম লোয়ার স্লটার। এই গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী, রিভার আই। এই লোয়ার স্লটার হলো এমন এক গ্রাম যেখানে মানুষ আসে কোলাহল থেকে পালিয়ে শান্তিকে ছুঁতে। এই লোয়ার স্লটারের অন্যতম আকর্ষণ হলো এখানকার ওল্ড মিল। বাইবরি গ্রামের ইতিহাস, ব্রডওয়ে টাওয়ারের উচ্চতা, বাটন অন দ্য ওয়াটারের সৌন্দর্য আর লোয়ার স্লটারের নিস্তব্ধতা সব মিলিয়ে কর্সুল যেন এক চিরন্তন কবিতা। আমাদের কর্সুল ভ্রমণ এখানেই শেষ। এবার আমরা রওনা দেব বাড়ির পথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে।